2024 টি-20 বিশ্বকাপে সুপার 8-এ প্রতিপক্ষ হিসাবে যাদের পাবে বাংলাদেশ। 3 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে ডি গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার 8-এর টিকিট পাবে বাংলাদেশ। এমনকি হারলেও সম্ভাবনা থাকবে, তখন নেট রান ও নেদারল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে। টি-20 বিশ্বকাপে এবারে আসরে মোট 20টি দল অংশগ্রহণ করেছে। 4টি গ্রুপে ভাগ হয়ে খেলেছে তারা। প্রত্যেক গ্রুপে 2টি করে মোট 8টি দল খেলবে সুপার 8-এ। পরের পর্বের জন্য র্যাঙ্কিং ভিত্তিতে আসর শুরু হওয়ার আগেই প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে দল বাছাই করে নাম, যেমন A1 A2 দিয়ে রেখেছিল আইসিসি। ডি গ্রুপ থেকে D1 নামে ছিল দক্ষিণ আফ্রিকা আর D2 নামে ছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সুপার 8 কোয়ালিফাই করে D1 হিসাবে খেলবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আসর থেকে ছিটকে গেছে, তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করবে তাদের নাম হবে D2। অর্থাৎ যত পয়েন্ট নিয়ে সুপার 8 কোয়ালিফাই করুক বাংলাদেশ, তারা D2 হিসাবেই পরের পর্ব যাবে। সুপার 8-এ 8 দলকে আবার 2 গ্রুপে ভাগ হয়ে খেলতে হবে। সেখানে প্রথম গ্রুপে আছে A1 B2 C1 D2। অর্থাৎ এখানে গ্রুপ 1-এ থাকবে বাংলাদেশ, যেখানে A1 হিসাবে আছে ভারত, B2 হিসাবে আছে অস্ট্রেলিয়া ও C1 হিসাবে খেলবে আফগানিস্তান। সুপার 8-এ গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো, তাই কোয়ালিফাই করতে পারলে পরের পর্বে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান পাবে বাংলাদেশ। সেখানে এই 3 দলের মধ্যে অন্তত 2 দেশকে হারালেই সেমিফাইনালে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে। নেদারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল 25 রানে জয় পেয়েছে বাংলাদেশ দল, আর এমন জয়ের ফলে সুপার 8-এর পথ অনেকটাই নিশ্চিত টাইগারদের। ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিংয়ের পর বল হাতে ভেলকি দেখায় রিশাদ হোসেন। এই লেগের 15তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাচ শেষে মিক্স জোনে রিশাদ বলেন, শান্ত ভাই আমাকে বলেছে তুই পারবি, চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। যতই বোলিংয়ে আসি চিন্তা করি দলকে কি দেওয়া যায়, উইকেট দিয়ে হোক কিংবা ডট বল দিয়ে হোক, চেষ্টা করছি শুধু, বাকিটা আল্লাহ দিয়েছে। সেন্ট ভিনসেন্টের উইকেট নিয়ে রিশাদ বলেন, উইকেট ভালোই ছিল, আমরা চেষ্টা করেছি নিজেদের সমর্থ দিয়ে খেলার জন্য। মাঠে যারা ছিল কখনোই মনে হয়নি হারার জন্য নেমেছি বা হেরে যাচ্ছি। সবসময় চিন্তা করেছি ফলাফল শেষ বলে দেখা যাবে। আমার মনে হয় 5-10 রান কম হয়েছে, তবে ঠিক আছে। সাকিবকে নিয়ে রিশাদ বলেন, সাকিব ভাইয়ের প্রতি আমরা মোটেও আস্থা হারাইনি। আমরা জানি বিগত দিনগুলোতে সাকিব ভাই কি করে আসতেছেন। সাকিব ভাইয়ের প্রতি সবার বিশ্বাস আছে, ইনশাআল্লাহ সেটা আজকে দেখেছেন। আলহামদুলিল্লাহ, চাপ কিছু না। আমরা যখন 11 জন মাঠে নামি চেষ্টা করি সবাই এক হয়ে থাকার জন্য। প্রতিদিন তো একজন ভালো খেলে না, দিনে দিনে উন্নতি হচ্ছে। সামনে যতগুলো ম্যাচ আছে অবশ্যই সবাই ভালো খেলার চেষ্টা করবে। তো এগুলোই কথা বলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তো শেষ পর্যন্ত নেপালকে হারিয়ে সুপার 8-এ গেলে বাংলাদেশ পরবর্তীতে কি করতে পারবে, তারা কি সেমিফাইনাল খেলতে পারবে? অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে চাইলে অবশ্যই আমাদের এই কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।